নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 15ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি এই সপ্তাহটি বৃষভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি ও বৃষভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে কুম্ভ রাশিতে গোচরে সোমবার পুরো দিন অবস্থান করতে দেখা যাবে। জীবনে অগ্রগতি এই সময় আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। কর্মস্থলে কোনো কাজ আটকে থাকলে তা এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। তবে মানসিক সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবে, যার কারণে নিজেদের কথাবার্তার প্রতি এই সময় কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। মঙ্গলবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করতে দেখা যাবে। মীন রাশিতে চন্দ্রমাকে গোচরে বৃহস্পতিবারের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। কোনো ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থল থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকেও এই সময় লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে মানসিক একটা সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবে, যার কারণে নিজেদের ইচ্ছার প্রতি এই সময় কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। বৃহস্পতিবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। মেষ রাশিতে চন্দ্রমাকে গোচরে শনিবার সকাল 8টা 50 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় নিজের ভুলে সমস্যা আসতে দেখা যেতে পারে। ছোট ভাই বোন সহ বন্ধুদের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, যার কারণে যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। ব্যয়ের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। তবে কারোর ওপর বিশেষ নির্ভর করা উচিত নয়। এই সময় এনিমিদের সক্রিয় হতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। এই সময় কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক স্থলে হঠাৎ কোনো সুযোগ আসতে দেখা যেতে পারে। শনিবার সকাল 8টা 50 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমা এখানে গোচরে উচ্চস্থ হবে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। কোনো মহত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। জাতকের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, সাহস, পরাক্রম এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক দিক থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন এবং প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের কোনো সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, দাঁতের কোনো সমস্যা বা ঘুমের সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় নিত্য যদি শ্রী সূক্তম পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।